এবারে আমরা দেখব এই ম্যাট্রিক্সের বিস্তৃতকরণ, ডিটারমিনেন্টের বিস্তৃতকরণ কিভাবে এই ভ্যালুটা আমরা খুঁজে পাবো। ধরছি একটি ম্যাট্রিক্স এ হলো 2 3 5 1, তার ডিটারমিনেন্ট আমাকে নির্ণয় করতে হবে। এটার পদ্ধতি হলো এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ, 2 গুণন 1 বিয়োগ 5 গুণন 3, অতএব 2 মাইনাস 15 মাইনাস 13। এটা হলো এই ডিটারমিনেন্টের ভ্যালু। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা ছিল 2 3 5 1, তার সাথে মাইনাস 13 এই সংখ্যাটা একটা সম্পর্কযুক্ত। কি নিয়মে সম্পর্কযুক্ত? তা হলো a11 a22 বিয়োগ a21 a12, এই নিয়মের দ্বারা সম্পর্কযুক্ত সংখ্যা। এইভাবে আমরা দ্বিতীয় ক্রমের কোনো ম্যাট্রিক্সকে, দ্বিতীয় ক্রমের কোনো নির্ণায়ককে বিস্তৃতকরণের দ্বারা তার মান নির্ণয় করতে পারি। এবার তৃতীয় ক্রমের যদি কোনো নির্ণায়ক থাকে, তার বিস্তৃতকরণের পদ্ধতি অন্যরকম। যেমন ধরি এই ম্যাট্রিক্সটি তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স, এর যদি নির্ণায়ক নির্ণয় করতে চাই, তবে এই b11 এটাকে আমি ফিক্স রাখবো, এবং b11 ফিক্স রাখার সাথে সাথেই আমি b11 যে কলামে অবস্থিত সেই কলামটাকে ফিক্স রাখবো, এবং যে রোতে সেটা আছে সেই রোটাকেও আমি ফিক্স রাখবো। পড়ে থাকলো যেটা, তার ডিটারমিনেন্ট আমি বের করব। আমরা 2 ক্রস 2 দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্ট বের করতে শিখেছি। এই ডিটারমিনেন্টটা আমরা বের করব। তারপর b12, এবার এই b12 কে নেব, এর করেসপন্ডিং রো আর কলাম বাদ দিয়ে পড়ে থাকলো যেটা b21 b23 b31 b33। এই ডিটারমিনেন্ট 2 + 2 ডিটারমিনেন্টটা আমাকে বের করতে হবে। তারপর b13 কে নেব, b13 তার করেসপন্ডিং রো আর কলাম যদি আমি বাদ দিই, পড়ে থাকবে এই পোরশনটা b21 b22 b31 b32। এই ডিটারমিনেন্টগুলো বের করতে হবে। এবার সম্পর্ক, এই যে ভ্যালুগুলো আছে এরা নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত হবে, প্রথমটা মাইনাস তারপর একটা প্লাস, এই চিহ্ন অনুসারে। অতএব প্লাস মাইনাস প্লাস, এক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস। দ্বিতীয়টা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা মাইনাস চিহ্ন যুক্ত করব। অতএব b11 এটাকে ভাঙলে পরে b22 b33 মাইনাস b32 b23 মাইনাস b12 b21 b33 মাইনাস b31 b23 প্লাস b13 ইন্টু, এটাকে ভেঙে দিলে b21 b32 মাইনাস b31 ইন্টু b22। ইহা হলো এই তৃতীয় ক্রমের যে নির্ণায়ক আছে তার বিস্তৃত রূপ। এই বিস্তৃত রূপের ক্যালকুলেশনের দ্বারা আমরা সেই মানটা পেতে পারি যে স্কেলার মানটার সাথে ওই ম্যাট্রিক্সটি সম্পর্কযুক্ত, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। একটা তিন ক্রমের তৃতীয় ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে। এই তৃতীয় ক্রমের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু আমাকে বের করতে হবে। a3 × 3 1 3 5 2 4 3 4 6 7 হলে ডিটারমিনেন্ট a বা ডেট a সমান সমান কত? আমরা ডেট a আগে লিখলাম চিহ্ন সহযোগে 1 3 5 2 4 3 4 6 7। এবার আমরা বিস্তৃতকরণ করছি। প্রথমে 1 গুণন 4 সাথে 28 বিয়োগ 3 6 18 বিয়োগ 3
গুণন 3 এর করেসপন্ডিং কলাম আর রো বাদ দিলে পড়ে থাকছে 7 দুগুণ 14 বিয়োগ 3 4 12। তারপর আবার আসবে যোগ 5 এর করেসপন্ডিং কলাম আর রো বাদ দিলে থাকছে 6 দুগুণ 12 বিয়োগ 4 4 16। সবসময় মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা যেন মেনটেন হয়, প্রথমে বাঁ দিক থেকে শুরু, তারপর নিচ থেকে উপরে। 6 দুগুণ 12 4 4 16। আমরা যখন 3 কে নিয়েছিলাম তখনও তাই হয়েছিল, এই কলাম আর এই রো বাদ দিয়েছিল। 7 দুগুণ 14 বিয়োগ 3 4 12। আমরা সবসময় বাঁ দিকের উপরটা থেকে শুরু করছি, এবং প্রথম ক্ষেত্রেও তাই হয়েছিল। যখন আমরা 1 নিয়েছিলাম তার করেসপন্ডিং কলাম আর রো বাদ দিয়ে 4 7 28, অর্থাৎ বাঁ দিকের প্রথমটা থেকে শুরু করেছিলাম, বিয়োগ 3 6 18। সবসময় এই প্যাটার্নটা কিন্তু মেনটেন করতে হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আসছে 10 বিয়োগ 6 যোগ না বিয়োগ হয়ে যাবে 20, অর্থাৎ 16 মাইনাস 16। এটা হলো আমার নির্ণায়কটির মান। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু বা নির্ণায়কের মান একটি স্কেলার সংখ্যা। তা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বা যদি এন্ট্রিগুলো ফ্র্যাকশন থাকে ফ্র্যাকশনও উত্তর আসতে পারে, কিন্তু একটা স্কেলার ভ্যালু হবে। এবারে আসছি কোনো নির্ণায়কের মাইনর ও সহগুণনীয়ক কি জিনিস। যেমন এটাই যদি আমি একটা ম্যাট্রিক্স ধরে নিই, এর যে ডিটারমিনেন্টটা হবে তার মাইনর ও সহগুণনীয়ক আমাকে নির্ণয় করতে হবে। এই ডিটারমিনেন্টের মাইনর ও সহগুণনীয়কগুলি নির্ণয় করতে হবে। এবার প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং, প্রত্যেকটা পদের করেসপন্ডিং কিন্তু আলাদা আলাদা মাইনর হয়। যেমন 1, এই সংখ্যাটির মাইনর হবে এই 1 যে রোতে আছে এবং যে কলামে আছে সেই রো এবং কলামকে বাদ দিয়ে বাকি যেটুকু পড়ে থাকলো, যা একটি 2 × 2 এর ডিটারমিনেন্ট, দ্বিতীয় ক্রমের একটি ডিটারমিনেন্ট, তার ভ্যালুটাই হবে ওই 1 এর মাইনর। অর্থাৎ 1 এর মাইনর হবে 28 বিয়োগ 18 10। অনুরূপভাবে 3 এর মাইনর হবে 3 যে রোতে আছে আর 3 যে কলামে আছে সেই দুটোকে বাদ দিয়ে যেটুকু পড়ে থাকছে 3 2 4 7, এর যে ডিটারমিনেন্ট ভ্যালু, এর যে নির্ণায়কের মান, তাই হবে 3 এর মাইনর 14 বিয়োগ 12, অর্থাৎ 2। অনুরূপভাবে 5 এর যদি আমি মাইনর বের করতে চাই, 5 এর মাইনর হবে 2 4 4 6, এর মান 12 বিয়োগ 16, অর্থাৎ -4। -4 হলো 5 এর মাইনর। এরকম ভাবে প্রত্যেকটা পদেরই আমরা মাইনর বের করতে পারবো। যেমন আমি যদি বলি 6, এই সংখ্যাটার মাইনর বের করতে হবে আমাকে। 6 এর মাইনর হবে 6 যে রোতে আছে আর যে কলামে আছে সেই দুটোকে বাদ দিয়ে দেবো, দেওয়ার পর পড়ে থাকছে 1 5 2 3। এই ডিটারমিনেন্টটা বিস্তৃত করে যে মান পাওয়া যাবে তা হবে 6 এর মাইনর। যেমন 3 বিয়োগ 10, অর্থাৎ -7। -7 হলো 6 এর মাইনর। এবার আমি যদি আরেকটা एग्जांपल নিয়ে নিই, 3 বের করতে হলে 3 আছে আমার মাঝের রোতে এবং শেষ কলামে, এই দুটোকে বাদ দিয়ে 1 3 4 6, এই ডিটারমিনেন্টটা সলভ করলে আমরা পাচ্ছি 6 বিয়োগ 12, অর্থাৎ -6 হবে 3 এর মাইনর। এইভাবে কিন্তু আমরা নির্ণায়কের মাইনর গুলো খুঁজে থাকি, অর্থাৎ প্রত্যেকটা পদের করেসপন্ডিং মাইনর কিন্তু আলাদা। এইভাবে আমরা মাইনর খুঁজে থাকি। এবার সহগুণনীয়ক আমাদের বুঝতে হলে অবশ্যই মাইনর থাকবে, মাইনর উইথ সাইন। তাহলে আমাকে সাইন কনভেনশনটা বোঝার দরকার, যে সাইন কনভেনশনটা কি সহগুণনীয়ক বোঝার জন্য। ঠিক আছে, আমরা মুছে দিচ্ছি এটাকে।
সাইন কনভেনশন হলো প্রত্যেকটা পদের করেসপন্ডিং একটি করে সাইন আছে, তার চিহ্ন আছে। সেই চিহ্নটা নির্ধারিত হয় -1 টু দি পাওয়ার সেই পদের রো সংখ্যা যোগ কলাম সংখ্যা। সেই পদটি কত নম্বর রো আর কত নম্বর কলামে অবস্থিত সেই দুটোর যোগফল তার -1 এর পাওয়ারে থাকলে তার মান যা হবে সেটাই হবে ওই পদের চিহ্ন। যেমন এই 1,1 প্রথম পদ যেটা 1,1 তার চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 অর্থাৎ -1 হোল স্কয়ার, অতএব প্লাস। দ্বিতীয় পদ যেটা 1,2 তার চিহ্ন হবে 1 প্লাস 2 অর্থাৎ -1 টু দি পাওয়ার 3 অতএব মাইনাস। তৃতীয় পদ যেটা তার হবে 1 প্লাস 3, প্রথমে রো সংখ্যা যোগ কলাম সংখ্যা, তাহলে -1 টু দি পাওয়ার 4 অতএব প্লাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, আরেকটা एग्जांपल দিই, এই -1 টু দি পাওয়ার 2 যোগ 1 অর্থাৎ অতএব আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস পরপর রোটেট হচ্ছে। সুতরাং সাইন কনভেনশনটা হবে একটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্টের জন্য এরূপ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা হলো এই প্রত্যেকটা পদের করেসপন্ডিং সাইন। এবার এই পদগুলির যে মাইনারগুলি বেরোবে তার সাথে এই সাইন চিহ্ন সহযোগে লিখলে তা হলো ওই পদের সহগুণনীয়ক। অতএব আমি যদি 6 এর সহগুণনীয়ক লিখতে চাই, 6 এর সহগুণনীয়ক যদি আমি লিখতে চাই, এটা তো মাইনার বের করেছি, সহগুণনীয়ক সমান সমান 6 কত নম্বরে আছে? তৃতীয় রো তৃতীয় কলাম অর্থাৎ -1 টু দি পাওয়ার 3 যোগ 2 -7 মাইনারের ভ্যালুটা, তাহলে -7 অর্থাৎ +7 হয়ে গেল আমার সহগুণনীয়কের মান। আবার আমি যদি 3 এর করেসপন্ডিং বের করতে চাই, এটা 3 কোন 3? এটা এই 3, এর করেসপন্ডিং সহগুণনীয়কটা কত হবে? -1 টু দি পাওয়ার দ্বিতীয় রো তৃতীয় কলাম অফ -6 অর্থাৎ -1 টু দি পাওয়ার 5 -6 মাইনাস অফ -6 অর্থাৎ +6। আবার আমি যদি পাঁচের মাইনার বের করতে চাই, 5 এর সহগুণনীয়ক বের করতে চাই, সহগুণনীয়ক, তার জন্য আমার প্রথমে প্রয়োজন 5 এর মাইনার বের করা। 5 এর মাইনার হবে সমান সমান, প্রথমে আমরা লিখলাম -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 প্রথম রো তৃতীয় কলাম ইনটু 5 এর মাইনার কত হবে? 2 4 4 6। আমরা প্রথম রো আর তৃতীয় কলামকে বাদ দিয়েছি, বাকি যেটুকু পড়ে থাকলো তার ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে এটা হবে প্লাস, যেহেতু -1 টু দি পাওয়ার 4 অতএব এটা প্লাস 12 বিয়োগ 16 অতএব এর মাইনারও যেমন -4 তেমনি সহগুণনীয়কও হলো -4। এইভাবে প্রত্যেকটা পদের আমরা মাইনার এবং সহগুণনীয়ক বের করতে পারি। এবারে তোমরা এগুলো টুকে নাও, এগুলো তোমরা হোমওয়ার্ক করবে। প্রদত্ত নির্ণায়কগুলির বিস্তৃতকরণের দ্বারা তাদের মান নির্ণয় করো ও তাদের প্রতিটি পদের মাইনর ও সহগুণনীয়ক নির্ণয় করো। 4টে দিয়েছি, প্রথম দুটো দ্বিতীয় ক্রমের, এরপরে দুটো তৃতীয় ক্রমের। দ্বিতীয় ক্রমের জন্য একটু বলে দিই, তোমরা এটার যখন মাইনর নির্ণয় করবে তখন এই রো আর এই কলাম বাদ দিয়ে পড়ে থাকবে একটি মাত্র ভ্যালু পড়ে থাকবে, সেটাই হবে তার মাইনর। আর তার সাথে তার চিহ্নকে আমরা যদি যুক্ত করি তবে সেটা হবে তার সহগুণনীয়ক। আর চিহ্ন তৈরি হবে ওইভাবেই, -1 টু দি পাওয়ার রো সংখ্যা যোগ কলাম সংখ্যা, কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে ওই
এলিমেন্টটা অবস্থিত তাদেরকে যোগ করে -1 এর পাওয়ারে দিলে তা সেই চিহ্নটাই হবে ওই মাইনারের চিহ্ন, ওই পদের চিহ্ন। এবারে একটি অঙ্ক, এখানে তোমরা দেখছো একটা ডিটারমিনেন্ট আমাকে নির্ণয় করতে হবে, যেখানে বক্স এক্স বা বক্স ওয়াই বা বক্স জেড এই সংখ্যাগুলো ইউজ করা হয়েছে। বক্স এক্স কথার অর্থ কি, এই যে রেঞ্জ একটা দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে এক্স এর মান যে সর্ববৃহৎ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার সাথে সমান, তার মানটাই হলো এই বক্স এক্স এর মান, সবচেয়ে বড় যে পূর্ণ সংখ্যাটির সাথে সমান। যেমন এখানে দেখা যাচ্ছে -1 এর সাথে সমান, কিন্তু এখানে 0 এর সাথে সমান নয়, 0 থেকে ছোট কিন্তু -1 এর থেকে সমান এবং বড়, তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এখানে ওই -1, এবং y এর জন্য তার বক্স y হবে 0 এর সাথে সমান কিন্তু 1 এর থেকে ছোট, তাহলে একটি মাত্র পূর্ণ সংখ্যার সাথে y সমান আছে, তা হলো 0। আবার বক্স z তার মান হবে 1, কারণ একটি মাত্র পূর্ণ সংখ্যা 1 এর সাথে z এর ভ্যালু সমান আছে। অতএব বক্স x, বক্স y, বক্স z এর মান আমরা বের করে নিলাম। এবার বক্স x এর জায়গায় মান বসালে হবে এরকম -1 1 1, আর mod y মান, বক্স y মানে 0, এটা 1 + 1 2, অর্থাৎ এই মানটা 0 হয়ে যাচ্ছে, -1 + 1 এ 0। এবার আমাকে এই ডিটারমিনেন্টটা যদি নির্ণয় করতে হয়, প্রথমে আমরা দেখছি এই প্রথম রোতে আমাদের বিস্তৃতকরণ পদ্ধতিতে যে নির্ণায়কের মান নির্ণয় করা হয়, তা কিন্তু যে কোনো রো বা যে কোনো কলামের সাহায্যে কিন্তু আমরা বিস্তৃতকরণ করতে পারি, যেখানে তাদের চিহ্নটা দিতে হবে ওই চিহ্নের যে কনভেনশন ছিল তা অনুযায়ী। যেমন প্রথম রো দিয়ে যদি আমরা বিস্তৃতকরণ করি, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, তবে কিন্তু আমাদের এই প্রথম রো এর যে চিহ্নগুলো তা ইউজ করতে হবে। যদি আমরা দ্বিতীয় রো দিয়ে বিস্তৃতকরণ করতে চাই, তবে দ্বিতীয় রো এর যে চিহ্নগুলো ছিল সহগুণনীয় নির্ণয়ের সামনে যে আমরা চিহ্নগুলো দেখেছি, সেই চিহ্নের সাহায্যে কিন্তু বিস্তৃতকরণ করতে হবে। বা তৃতীয় রো দিয়ে যদি আমরা বিস্তৃতকরণ করতে চাই, তবে তৃতীয় রো এর যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো দিয়ে বিস্তৃতকরণ করতে হবে। আমরা সেই রো দিয়ে বিস্তৃতকরণ করব বা সেই কলাম দিয়ে বিস্তৃতকরণ করব যে কলামে শূন্যের সংখ্যা বেশি। এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রোতে আমাদের দুটি শূন্য আছে, তাহলে প্রথম রো দিয়ে যদি আমরা বিস্তৃতকরণ করি, শূন্য দিয়ে যাই ভ্যালুটা আসুক না কেন শূন্যই হবে, -0 যোগ 1 গুণন এটা 0 বিয়োগ -1, তাহলে +1 হয়ে গেল। এবার অতএব এর ভ্যালু আসলো 1। অতএব এই প্রদত্ত ডিটারমিনেন্টটির মান হবে, প্রদত্ত নির্ণায়কটির মান হবে 1।